যে কোনো জায়গায় যাওয়ার আগে মোটামুটি 2.5 থেকে 3 মাস আগে মানে সেটা ঠিক করতে হয়। কিন্তু আমাদের অবস্থা হয়েছিল ঘর পোড়া গরুর মতো, মানে এখন আমরা 3 মাস আগে কোথাও যাবো এটা আমরা ঠিক করতেই পারি না। তার কারণ অনেকবার এই সব কারণে আমাদের বিভিন্ন প্রবলেম আসাতে আমাদের হোটেল ভাড়া বা ট্রেনের টিকিটের খরচা অনেক নষ্ট হয়েছে, মানে অনেক টাকাও নষ্ট হয়েছে। তো এখন আমরা ডিসিশন নিই 1 থেকে 1.5 মাস আগে সব পরিস্থিতি বুঝে যে না ঠিক আছে বেরোনো যাবে, যদি ইনস্ট্যান্ট কোনো প্রবলেম না চলে আসে। তো যাই হোক সেই হিসাবে আমরা মোটামুটি ছুটি জানি 25শে ডিসেম্বর থেকে, কিন্তু তারপরেও আমরা এই সময়টাই টিকিট কাটি, কারণ জানি যে এই সময়টা একটু ফাঁকা হবে। লাকিলি যাওয়ার সময় আমরা অন্য কিছু না পেলেও গরিব রাত পেয়ে গেলাম, কারণ আমরা রাত্রেবেলা কিন্তু যাওয়াটা পছন্দ করি ট্রেনে ঘুমাতে ঘুমাতে, তাতে আমাদের সময়টা অনেকটাই কিন্তু সেভ হয়ে যায়। কারণ হাজব্যান্ডের যেহেতু চাকরিটাই এরকম যে ছুটি খুব একটা বেশি পাবে না, আর তার জন্য আমাদের রাতের ট্রেনে গেলে আমাদের জন্য একটু সুবিধাজনক। কিন্তু আসাটা যে এরকম প্রবলেম হবে সেটা কিন্তু আমরা ভাবতে পারিনি। তো যাই হোক, পুরী থেকে আমরা ফিরে গেছি। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। এখানে সব রান্নাবান্না করার ব্যবস্থা করছি। এখানে আমি দেখো সর্ষে বেগুন করছি আর করছি বাঁধাকপি আলুর তরকারি, তার সাথে হবে মসুরির ডাল, বেগুন ভাজা, আর একটা কী রান্না জানা হয়েছিল, আলু ফুলকপি পোস্ত। তো দেখতেই পাচ্ছ বাইরে আজকে সেই রকম রোদ নেই, একদম মেঘলা ওয়েদার। এরপরের ওয়েদার আরও খারাপ হয়ে গেছিলো। ব্যাক টু মাই চ্যানেল। চোখ মুখের অবস্থা দেখতেই পাচ্ছ, কালকে সারাটা দিন ট্রেনে, তারপরে আর আমি ব্লগও করিনি কিছুই, মানে সেই মানসিকতাই ছিল না, এমন পরিস্থিতি। প্রায় 5-6 ঘন্টা ট্রেন প্রায় লেটের দিকে গেছিলো, আর আমরা রাত্রেবেলা এখান থেকে গাড়ি বলে দিয়েছিলাম, আমাদেরকে সাঁতরাগাছি থেকে তুলেছে, কারণ আমরা প্রায় 12টা নাগাদ নেমেছি ওখানে। তো যাই হোক, মা বাবা আমাদের সাথেই এসছে। তারপর বাড়িতে এসে তো বুঝতেই পারছো কী অবস্থা। তারপরে শুতে শুতে রাত প্রায় 1টা-1.5টা হয়ে গেছে। আবার সকাল 6টার মধ্যে উঠেছি। আজকে ছেলের স্কুল আছে, অ্যাক্টিভিটি আছে, যার জন্য পাঠাতেই হলো, না হলে হয়তো আজকে পাঠাতাম না। তো যাই হোক, মা বাবা তো আজকে চলে যেতে চাইছিল, জোর করেই রাখলাম যে না আজকে একটু দিন থাকো, কারণ ওরা তো আসেই না সেরকমভাবে। তো যাই হোক, এখন রান্নাবান্না করছি। যেহেতু মা বাবা নিরামিষ খায়, তার জন্য আজকে আর আমিষ কিছু রাখছি না, সব নিরামিষের ওপরেই হচ্ছে। তো রান্না অনেকটাই হয়ে এসছে। বাঁধাকপিটা শুধু মা করবে, এই যে বাঁধাকপিটা মা করবে, মা খুব সুন্দর বাঁধাকপিটা করে, তাই জন্য মাকে বললাম তুমি বাঁধাকপিটা করো, ঠিক আছে। তো চলো পরে আসছি। তো আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। লাস্টে মাকে বললাম এবার তুমি একটু বাঁধাকপিটা করে দাও। আমি সমস্ত কেটে গুছিয়ে দিয়েছি, মা শুধু বাঁধাকপিটা একটু কেটে দিয়েছে আর তরকারিটা একটু করে নিচ্ছে। মার হাতের বাঁধাকপির তরকারি ভীষণ ভালো লাগে খেতে, তো সবসময় তো সেটা খাওয়ার সৌভাগ্য হয় না, তাই করতে সকালের পর আজকে সকালে ফোনটা আবার অন করলাম, সেভাবে কারোর সাথে কথা হয়নি বা ব্লগও কন্টিনিউ করা হয়নি। এখন মা বাবা বেরিয়ে গেল, এখন না অনেকটা সকালেই বেরিয়ে গেছে, এখন অলমোস্ট 8:30 বাজতে গেল। সমৃদ্ধ খেয়ে স্কুলে চলে গেছে, আবার সুমিত বাড়িতে এসে ওকে আবার অফিসে যেতে হবে। আর মা বাবা গেল প্রায় 6:30 নাগাদ বেরিয়ে গেল। অনেক করে থাকতে বললাম, কিন্তু ওরা থাকতেই চাইছে না। তো যাই হোক, মার ইচ্ছা ছিল, কিন্তু বাবা তো থাকতেই যায় না, মানে কোথাও গিয়েই থাকতে চায় না। তো যাই হোক, ওরা এখন চলে গেছে আর আমি এখন ফ্রি আছি। আজকে একটু খারাপ লাগছে, বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে। অনেকদিন পর মা বাবা এসেছিল, কিন্তু একটু থাকলেও ভালো লাগতো। থাকবে না, আর কিছু করার নেই, কারোকে তো জোর করে রাখা যায় না। অনেকবার বলেছি, কিন্তু শুনতেই চাইছে না। তো যাই হোক, কালকে আমাদের মানে এবার আমাদের এত কিছু মিস হয়ে যাচ্ছে, তোমরা চিন্তা করতে পারবে না যে এত ভালো ভালো অফার আসছে, কিন্তু সব অফারগুলো আমাদের মিস হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা যে গাড়ি বুক করেছি সেইভাবে সেখান থেকে কোনো জানি না ওটা কি কোম্পানি না কি, সেটা আমরা যেহেতু আমাদের কাছে মেসেজ এসছে, কিন্তু আমরা ওখানে যেতে পারলাম না ডিটেলসটা, তার জন্য আমরা শেয়ার করতে পারছি না তোমাদেরকে। জাস্ট আমাদেরকে মেসেজ করেছিল যে সুখসাগর থেকে একটা কোম্পানি নাকি আমাদের গাড়ি কেনার জন্য, আমার মনে হয় কোনো ট্রাভেল এজেন্সি নাকি, বুঝতে পারছি না, নাকি কি আমাদের মানে সুমিতের ফোন নাম্বারটা নাকি উঠেছে। তো 3-4 বার ওরা মেসেজ করেছিল যে কালকে আসুন সুখসাগরে, ওদের প্রোগ্রামটা হয়েছে। এরম ওরা অনেক ফ্যামিলিকে সিলেক্ট করেছে যাদের এরম ফোন নাম্বার মানে উঠেছে আর কি, মানে কি বলবো, লটারির মাধ্যমে ফোন নাম্বার সিলেক্ট হয়েছে। তো সুখসাগরে প্রোগ্রামটা হচ্ছিল,
আর 3টে এরকম প্রাইজেরও ব্যাপার ছিল, তো এরকম আমরা কালকে যেতে পারিনি রাত্রেবেলা। মানে এই 2-3 দিনের প্রেশার চলছে, শারীরিক কেমন রকম মানে এত খারাপ যে রাত্রেবেলা আমার জ্বর এসে গেছিলো সন্ধ্যের দিকে, তো আমি আর যেতে পারিনি। এবার সুমিতের একা গেলে হবে না, কাপাল যেতে হবে, তো সেটা হলো না, কালকেরটা মানে গেল। তারপরে দেখো আমাদের ট্রেনটা আসার দিনকে 8টা থেকে 8:30টার মধ্যে আমাদের বাড়ি ঢুকে যাওয়ার কথা, 7:30টার মধ্যে ট্রেনটা ছিল, তো 8:30টার মধ্যে আমাদের ঢুকে যাওয়ার কথা। সেখানে আমরা ঢুকেছি রাত 11:30টায়, কারণ ও সব ট্রেন মানে যত ট্রেন আছে ওই লাইনে সমস্ত ট্রেনই লেট। কোনো ট্রেন এমন নয় যে আগে চলে আসছে বা কোনো ট্রেনকে পিছিয়ে দিচ্ছে, এরকম নয়, সব ট্রেনই লেট, কারণ লাইনের কাজ হচ্ছে। তো সব যত ট্রেন আছে সবই লেট। যাই হোক, আমাদের এখানে বিজয়া সম্মিলনী ছিল একটা, সবাই মিলে অনেক প্রোগ্রাম হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, সেটাও মিস গেল। আর 14 তারিখে আমাদের অ্যালকপের যিনি ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর, তিনি মেসেজ করেছিলেন এই কিছুক্ষণ আগে, একটা বিশেষ পোডিয়ামে এক বাচ্চাদের জন্য একটা বিশেষ ইভেন্টের ব্যবস্থা করা হয়েছে, তো উনি স্পেশালি আমাদের আমন্ত্রণ করেছিলেন, কিন্তু সেখানেও আমরা যেতে পারবো না, কারণ 14 তারিখে আমাদের গাড়ি হ্যান্ডওভার হচ্ছে। আর ওদিনকে আমরা আমাদের বাড়িতে যাব, কারণ আমাদের ওই মন্দিরে পুজো দেওয়ার আছে, সেখানে ব্যবস্থা করা আছে সব কিছু। সেটাও গেল পুরো বাদ হয়ে, তো একটার পর একটা ভালো সব বাদ যাচ্ছে আর কি, এটাই খারাপ লাগছে। তো সুমিতের এরকম বেশ কিছু ভালো ভালো অফার এসছে বাইরে যাওয়ার জন্য, কিন্তু এই মুহূর্তে ওর পক্ষে নেওয়াটা সম্ভব নয়। মানে সেটাই আর কি, মানে কি বলবো, এতটা খারাপ যাচ্ছে, সব ভালো ভালো অপরচুনিটিগুলো হাত থেকে সব বেরিয়ে যাচ্ছে। এত ভালো ভালো সুযোগ সহসা মানুষের জীবনে আসে না, কিন্তু এসেও চলে যাচ্ছে, সেটা আমরা ধরতে পারছি না, মানে এটা একটা বড় খারাপ সময়। যাই হোক, ভগবানের ইচ্ছা, যখন সময় হবে সবই ঠিক হবে। তবে এটাও ভালো যে কোনো খারাপ কিছু যাতে না হয়, এরমের মধ্যে দিয়ে গেলেও মেনে নেওয়া যায়, কিন্তু কোনো খারাপ কিছু যাতে না হয়, এটাই সবসময় বলছি ভগবানের কাছে, যে ঠিক আছে জীবনে এরম আসবে যাবে, সেটা তো হতেই পারে, কিন্তু এমন কিছু করো না যেটাতে আমাদের কারোর না কারোর ক্ষতি হয়, তাই না বলো? তো যাই হোক, চলো, আমার অনেক কাজ বাকি, সুমিত খেয়ে বেরোবে, অনেক কাজ আছে। শুরু করলাম আজকে সকালটা, আবার নতুন একটা সকাল। আর আজকে সকালবেলাটা দেখো, কালকে মা বাবা ছিল আর কালকে বৃষ্টি, মানে বৃষ্টি হচ্ছে, মেঘ নেই, অন্ধকার হয়ে এসেছে, আর আজকে দেখো কত সুন্দর আলো হয়েছে। কালকে মানে বৃষ্টি হচ্ছে বলে ওদেরকে একটুখানি নিয়েও যেতে পারলাম না কোথায়। এই দেখো কত সুন্দর রোদ উঠেছে আজকে সকাল থেকে, কতবার বললাম থাকো আজকের দিনটা থাকো, কালকে আমার জ্বর এসে গেছিলো, কোথাও যেতেও পারিনি, বললাম যে আজকে থাকো, সারাদিনটা একটু ঘোরাবো, আনন্দ করব, থাকলো না, কি আর বলবো। ঠিক আছে, চলো পরে আসছি। সকালের পর ভাবলাম এরপরে আমি ছেলেকে স্কুলে এনে তারপর তোমাদের সাথে ভিডিও করবো, কিন্তু এখানে একটা প্রবলেম হয়ে গেছে। দেখো, একটা দিকে হচ্ছে টোটো ঢুকছে আর একটা দিকে অটো বেরোচ্ছে, রাস্তাটা কিন্তু খুবই ছোট, কিন্তু এই দুটোর মানে ঢোকা বেরোনো করতে গিয়ে আটকে গেছে, তো কিছুতেই আর ছাড়াতে পারছে না। আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছি, তারপর ভাবলাম তোমাদের সাথে ক্যামেরা করে একটু শেয়ারই করি। একদমই ভালো লাগে না, সব দিন আজ পর্যন্ত এফোর্ট করতে চাই, করতে পারি। না না না, ওরম নয়, গা মা রে গা পা ধা নি সা, না 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 না, এটা সা নি সা, সা নি সা ধা পা মা রে গা মা পা, সা নি সা, মাথার উপরে দেখো ইয়ে আছে, এটা এই সা হবে, সা নি সা ধা পা, এটা স্যার, হ্যাঁ এটা কোন দিক স্যার, করো। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, গা মা রে গা পা ধা নি সা,
করছো তুমি? ভুলভাল করছো। सा नी সা নি সা, সা নি সা ধা পা, দেখে নাও। সা নি সা ধা পা, সা নি সা, गा मा पा আগে করো। সা নি সা ধা পা মা রে গা মা পা, মা রে গা মা পা। सा रे गा मा पा এটা সব সময় করতে হবে না, আগে তুমি স্থায়ীটা করো, এটা জাস্ট গানটা শুরু করার আগে করতে হয়। তাহলে ওটা বারবার করছো কেন? सा रे गा मा पा धा नी सा सा नी धा पा मा गा रे सा গা মা রে, কি কোনটা গাওয়া যাচ্ছ? গা পা, ব্যাস এটা আর ভুল করেও করবে না। এখন তুমি আগে স্থায়ী শুরু করো। सा सा नी सा धा सा नी सा धा पा मा मा रे মা রে গা মা পা, रे गा मा पा না না গামা পা একসাথে হবে। গামা পা, मा रे गा मा पा হ্যাঁ। সা নি সা ধা পা, সা নি সা ধা পা মা রে গা মা পা। सा नी सा धा सा नी सा धा रे সা নি সা ধা পা सा नी सा धा पा মা রে। ছেলের জন্য এখানে মুড়ি দুধ রেখেছি, ছেলে গান করে উঠলে অল্প খাবে। সুমিত এলো অফিস থেকে কিছুক্ষণ আগে, আর ছেলেকে আমি একটু গান প্র্যাকটিস করাচ্ছিলাম, নতুন দিয়েছে একটু টাপ ওর জন্য, তো সেটা একটু প্র্যাকটিস করিয়ে দিচ্ছিলাম আর কি। আর তার সাথে সাথে আজকে রাত্রেবেলা ডিনারটাও আমরা বাইরে করব। তো কালকে আমাদের অ্যালকবের, আমাদের টাওয়ারেরই একজনের বাড়িতে নিমন্ত্রণ আছে গৃহপ্রবেশের জন্য, মানে একই ফ্লোরে দুটো ফ্ল্যাট আর কি। একটা ফ্ল্যাট উনি আগেই কিনেছেন, তখন গৃহপ্রবেশ হয়ে গেছে, আর রিসেন্টলি যে ফ্ল্যাটটা কিনেছেন সেটার গৃহপ্রবেশ। বয়স্ক একজন ব্যক্তি, ওনারা স্বামী স্ত্রী থাকেন আর কি। তো ওনারা থাকতেন হচ্ছে কলকাতা, কোথায় সল্টলেকে না কোথায়, নিজেদের বাড়ি ছিল। তো বাড়ি এখন বয়সের সাথে সাথে মেনটেন করা অসুবিধা হচ্ছে, যেহেতু দুজনে আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছেন, আর ছেলেও বিদেশে থাকে, তো যার জন্য বাড়ি বিক্রি করে এখানে দুটো ফ্ল্যাট নিয়েছেন। তো কালকে সেখানে গিয়ে প্রবেশ আছে, তো সেই সব উপলক্ষে একটু বাইরে যাব আর কি। শাশুড়ির ওখানেও যাব প্রসাদ দিতে, জগন্নাথের প্রসাদ দিতে যাব। তো সব মিলে একটু বেরোবো। তো চলো আজকে এখানেই ব্লগটা শেষ করছি, কারণ আমি এডিটিংটা করেই বেরোবো। তো পরের ভিডিওতে বাদবাকিটা তোমাদের শেয়ার করবো, ঠিক আছে? তো চলো আজকের মতো টাটা।